হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সামনেই চলে আসছে জন্মাষ্টমী। তোমরা এই প্রসেসে তোমাদের গোপালের জন্য বানিয়ে নিতে পারো একদম মুচমুচে তালের বড়া। এটা কিন্তু একদম নরম হবে না, আমি যে প্রসেসে বানিয়েছি। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। এখানে আমি তাল 7 থেকে 8 চামচের মতো নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি, তোমরা যে কোনো চাল নিতে পারো। আমি এই চালটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু একদম মিহি করব না, এর মধ্যে একটু দানা দানা থাকবে। যখন এটা খাবে গালে পড়লে কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে এখানে সুজিও ইউজ করতে পারো, তবে চালের গুঁড়োটা এইভাবে বেটে দিলে তালের বড়াটা কিন্তু একদম মুচমুচে হবে। তো এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম এটা মিহি পেস্ট করিনি। তারপরে আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখো মেখে নিয়েছি। এরপরে এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখানে একটু পাতলা হয়ে গেছে, কারণ চিনিটা ছিল তার থেকে জল বেরিয়েছে। আমি এখানে আরও কিছুটা পরিমাণ ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর আবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি এইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ যত ফাটবে তত তালের বড়াটা কিন্তু ফুলবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপর এক এক করে সব ফুরুলি কটা আমি ভেজে নেব। তো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা দিয়ে টেস্ট করে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে সমস্ত তালের ফুরুলিগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি খুব সাবধানে আর একটা পিঠ উল্টে দিচ্ছি, কারণ এটা কাঁচা থাকে, সেই জন্য একটু ধরে সামলে কিন্তু এটাকে উল্টাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রাখতে হবে। হাই রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে, ভিতরটা হবে না। সেই জন্য এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দেখো ফুরুলিগুলো রেডি হয়ে গেছে। আর ঠিক এই রকম একটু লালচে লালচে করে ভাজতে হবে। তোমরা কিন্তু চালের গুঁড়োটা দিয়ে একবার বানিয়ে দেখো, কিন্তু খেতে ভীষণ মুচমুচে লাগে সুজির থেকে। তারপরে একই প্রসেসে আমি আরও যে ব্যাটারটা ছিল সেইগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটারও এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ খুব সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই রেসিপিটা একদমই আমার মায়ের কাছ থেকে শেখা। অনেকে দেখেছি সুজি ইউজ করে, কিন্তু আমি আমার মাকে ছোটোবেলা থেকে দেখতাম এখানে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিত, সেই কারণে কিন্তু তালের ফুলুরিটা ভীষণ মুচমুচে হতো। এইগুলোও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই জন্মাষ্টমীতে তোমাদের গোপালের জন্য এই রকম একটা তালের বড়া বা তালের ফুরুলি বানিয়ে ফেলো।